পদ্মা নদীর পানি বাড়ায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। মাত্র এক সপ্তাহে মুন্সিবাজার ও কালজানি এলাকা থেকে নদীতে বিলীন হয়েছে প্রায় 50 বিঘা ফসলি জমি। ভাঙনের মুখে রয়েছে বসতবাড়ি, মসজিদ, স্কুল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। বিশেষ করে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর, চর সিলিমপুর, মেসোঘাটা, রামচন্দ্রপুর এবং গোয়ালন্দ উপজেলার অন্তরমোড়, মুন্সিবাজার, কাউলজানি ও ব্যাপারীপাড়া এই এলাকাগুলোতে ভাঙনের তীব্রতা বেশি। নদীর গর্ভে চলে যাওয়ার আশঙ্কায় আছে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শত শত পরিবার। পদ্মার পাড় ঘেঁষা মানুষের প্রতিদিন কাছে চরম আতঙ্কে। স্থানীয়রা অভিযোগ করছেন, পানি উন্নয়ন বোর্ড যেখানে মাত্র 1.5 কিলোমিটার এলাকার কথা বলছে, বাস্তবে প্রায় 6 কিলোমিটার জুড়ে তীব্র ভাঙন চলছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের দাবি, শুধু বালির বস্তা ফেলেই সমস্যার সমাধান হবে না, প্রয়োজন স্থায়ী নদী শাসন। বিঘা 10 জমি গেছে, ধান ছিল, পাট ছিল, আরও মেলা আবদ্ধ বইছিল, ধানের ফসল ছিল, সব জমি তো ভেঙে গেল। জমি ভেঙে গেলে আর কিছু করার নাই, আল্লাহর মাল, আল্লাহর জিনিস নিয়ে যেতেছে। এনে যদি কিছু তকদিরে যদি কিছু করে, এটাই আমাকে একটু সার্থক, আমরা একটু আশাবাদী করতেছি। কত দিনে কতটুকু গেছে? তাতে সপ্তাহখানি বেদিন মনে করো, তাতে বিঘা 10 চলে গেছে। অতিরিক্ত বাঙুনির বাসায় বলে প্রকাশ করা যায়। 100 বিঘে জমি ছিল আমাদের, তারপরে 8 বিঘে জমি আছে, আর সব নদীগ্রস্ত হয়ে গেছে। নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির কাছে একদম চলে এসেছে, আমাদের যাওয়ার কোথাও জায়গা নেই। এই নদীটা তাৎক্ষণিকভাবে সরকারের কাছে আমাদের আকুল আবেদন, নদীটার তাৎক্ষণিকভাবে বেঁধে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের বিদ্যালয়টি রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে অবস্থিত। আমাদের বিদ্যালয়টি বর্তমানে পদ্মা নদীর পাড়ে অবস্থিত এবং বর্তমানে আমাদের বিদ্যালয়ের ভাঙন শুরু হয়েছে। এতে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার অনেক হুমকি হবে। এখানকার অনেক ছেলেমেয়ে লেখাপড়া থেকে ঝরিয়ে পড়বে। এই জন্য মাননীয় সরকারের কাছে আমার দৃষ্টি, আমাদের বিদ্যালয়টি যেন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সদর ও গোয়ালন্দের ঝুঁকিপূর্ণ 8টি পয়েন্ট চিহ্নিত করে প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ভাঙন রোধে কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর আওতায় তীব্র খরস্রোত যে প্রমত্ত পদ্মা নদী ডানতি 57,000 মিটার, এই 57,000 মিটার যে পাংশা, কালুখালী, রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলায় বিস্তৃত। এই অর্থ বছরের পানির আকস্মিক বৃদ্ধি এবং নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের চর সেলিমপুর, মেসোকাটা, মহাদেবপুর এবং রামচন্দ্রপুর এলাকায় কিছু স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। এবং এর সাথে হচ্ছে গোয়ালন্দ উপজেলা ছোট বাকলা ইউনিয়নের অন্তরমোড় সংলগ্ন এবং দেবগ্রাম ইউনিয়নের কাউলাজানি, মুন্সিপাড়া এবং দৌলতদিয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া স্থানে কিছু কিছু জায়গায় নদী ভাঙন সংঘটিত হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সেটা টিম পাঠিয়ে নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শন করব। আমরা উর্ধ্বতন দপ্তরকে ভাঙন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমরা উর্ধ্বতন দপ্তরকে অবহিত করছি। উর্ধ্বতন দপ্তর থেকে নির্দেশনা পেলে আমরা নদী ভাঙনের কাজ বাস্তবায়ন করব। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে হাজার হাজার বিঘা ফসলি জমি, ঘরবাড়ি আর জীবনের সঞ্চয়। তবুও নেই দীর্ঘমেয়াদী কোনো প্রতিরোধ ব্যবস্থা। পদ্মা পাড়ের মানুষ জীবন যেন বর্ষা এলেই দুর্বিষহ হয়ে ওঠে।